নমস্কার বন্ধুরা, জয়া সংসার আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি, ফ্রুট কেকের। আর এই ফ্রুট কেকটা কিন্তু দারুণ টেস্টি হয়, আর বাচ্চা বলুন বড় বলুন সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে। এই ফ্রুট কেকটা আমি কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে, আর আমার সাথে থাকতে হবে। আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। চলুন যাওয়া যাক। ফ্রুট কেক বানানোর জন্য মোরব্বাগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, চেরিগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, আর 3টে কালারের টুটি ফুটি নিয়েছি, হাফ বাটি দুধ নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, এলাচ লবঙ্গ আর দারচিনি, তার সঙ্গে এক টুকরো জায়ফল নিয়েছি। এতে করে গন্ধটা খুব সুন্দর হয়। এক বাটির থেকে একটু কম চিনি নিয়েছি, অরেঞ্জ জুস নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, ময়দা নিয়েছি, আর হাফ বাটি রিফাইন্ড অয়েল নিয়েছি। এবারে অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটগুলো আমি ভিজিয়ে দেবো। আপনারা 1 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবেন। তার থেকে বেশি যদি হাতে সময় থাকে তাহলে এর থেকে বেশি সময়ও ভিজিয়ে রাখতে পারেন। ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখলে অরেঞ্জ জুসটা খুব সুন্দরভাবে সোক করে যায় ড্রাই ফ্রুটের মধ্যে, আর কেকেতে দিলে কেকের চারিদিকে খুব সুন্দরভাবে লেগে থাকে, তলার দিকে বসে যায় না। এবারে কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে দিতে হবে। ক্যারামেল বানানোর জন্য কড়াইটা গরম করে চিনিটা দিয়ে দিলাম। এইভাবে চিনিটা চারিদিকে বিছিয়ে দিতে হবে, আর চিনিটা কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, আর এই সময় গ্যাসটা কম করে রাখতে হবে। চিনিটা যখনই দেখবেন এরকম লালচে ভাব এসে গেছে, তখন কিন্তু একটু নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই সময় অল্প করে জল দিয়ে দিতে হবে। জলটা সাবধানে দেবেন বন্ধুরা, জলের ছিটা আসে। অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেবেন। এবারে যে মশলাটা আমি থেতো করে রেখেছিলাম সেই মশলাটা ক্যারামেলের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে ক্যারামেলের মধ্যে মশলার গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যায়। কিছুক্ষণ ক্যারামেলটা একটু ফুটিয়ে নিতে হবে, নিয়ে তারপরে ক্যারামেলটা একটু ছেঁকে একটা বাটিতে ঢেলে নিতে হবে। আর ক্যারামেলটা একদম ঠান্ডা করে তারপরে কিন্তু কেকের মধ্যে দেবেন বন্ধুরা, কখনোই ক্যারামেল গরম অবস্থায় দেবেন না। ক্যারামেলটা নামিয়ে নেওয়ার পরে আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি। যেই পাত্রে আমি কেকটা বানাবো সেইটাতে অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে চারিদিকে। আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন বন্ধুরা। দেখুন 1 চামচ ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চারিদিকে এইভাবে কেক টিনের গায়ে লাগিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। আর বাদবাকি যেটুকুনি বাঁচবে সেইটা কিন্তু ঝেড়ে ময়দাটা ফেলে দিতে হবে। দেখুন বাকি ময়দাটা এইভাবে ফেলে দিতে হবে। এবারে বাটির মধ্যে আমি দুধ নিয়ে নিলাম, আর রিফাইন্ড অয়েলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবারে ময়দাটা আমি ওর মধ্যে চেলে নেব। ময়দা সবসময় চেলে নিয়ে তারপরে কেকটা বানাবেন বন্ধুরা, কারণ ময়দার মধ্যে অনেক সময় ঢেলা ভাব থাকে বা নোংরা থাকে। আর ময়দাটা চেলে নিলে কিন্তু কেকটা খুব সুন্দর হয়। ময়দাটা চেলে নিয়েছি, চেলে নিয়ে দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি।
আর এখানে যে দুধটা ব্যবহার করেছি বন্ধুরা, দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। দুধটা কিন্তু গরম অবস্থায় কখনোই কেকের মধ্যে দেবেন না, বা ফ্রিজে রাখা দুধও ব্যবহার করবেন না। দেখুন ড্রাই ফ্রুটটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনাদের হাতে সময় থাকে 1 ঘন্টার বেশিও ভিজিয়ে রাখতে পারেন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কাজুটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে যে ক্যারামেলটা আমি বানিয়ে রেখেছিলাম, ক্যারামেলটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। গরম অবস্থায় দেবেন না বন্ধুরা। ক্যারামেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। যে কড়াটায় আমি কেক বানাবো সেই কড়াটা আমি গ্যাসেতে বসিয়ে দিয়েছি, আর এই সময় কিন্তু গ্যাসটা জোরে করে রাখতে হবে। আর কড়ার মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম। এই নুনটা এর আগে আমি অনেকবার ব্যবহার করেছি বন্ধুরা। একটা থালা ঢাকা দিয়ে কড়াটা গরম করে নিতে হবে। সবার শেষে 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিলাম, আর অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এইটা কিন্তু একদম শেষে দেবেন বন্ধুরা। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন অল্পটুকু ক্যারামেল আমার বেঁচে গেছে। এবারে কেক টিনের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। কড়ার মাঝখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে কেক টিনটা একটু এইভাবে ঠুকে নিতে হবে, অর্থাৎ একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। এবারে কেকের বাটিটা আমি বসিয়ে দিলাম কড়ার মাঝখানে, আর ওপর থেকে একটা গামলা বাটি ঢাকা দিয়ে দিলাম। 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো, খুলে একবার দেখে নেব। আর ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে একটু সাজিয়ে দিলাম, যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। কেকটা সাজানো হয়ে গেলে আবার গামলা বাটি 15 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট পরে গামলা বাটিটা আমি খুলে দেখে নেব যে কেকটা হয়েছে কি না। আর কেকের থেকে কিন্তু গন্ধটা খুব সুন্দর ছেড়েছে। কেকের গন্ধতে বাড়িতে যেন ম করছে, আর এতে করেই বোঝা যায় যে কেকটা হয়ে গেছে। কিন্তু তবু আমি একটা কাঠি দিয়ে এইভাবে দেখে নেব যে কাঠির গায়ে ব্যাটার লেগে যাচ্ছে কি না। যদি ব্যাটার লেগে যায় তাহলে কিন্তু কেকটা হয়নি, আরও কিছুক্ষণ হতে দিতে হবে। আর যদি এইভাবে ক্লিন আসে তার মানে কেকটা হয়ে গেছে। কেকটা নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। কেকটা ঠান্ডা করে তারপরে এইভাবে ছুরি দিয়ে একটু সাইডে ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা প্লেট এইভাবে ওপর থেকে ঢাকা দিয়ে কেকটা উল্টিয়ে একটু ঠুকে নিতে হবে, যাতে করে সহজেই বেরিয়ে যায়। দেখুন তলাটা কতটা সুন্দর হয়েছে, নিচের দিকটা এত সুন্দর হয়েছে কেকটা, আর এত সফট হয়েছে যে বলার মতো না, সেটা দেখলেই বুঝতে পারবেন। এবারে একটু কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে।
দেখুন বন্ধুরা, ভেতরটা কতটা সফট হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে। একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরে ড্রাই ফ্রুটগুলো কত সুন্দরভাবে চারিদিকে লেগে আছে। কেকটা দেখতে যেমনি সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে।